হ্যাঁ, আমি তো সকালে এসেছিলাম। আমরা তো ডিমান্ড করে ওইটার বাবা, ওইটা বাবা, ওইটা মা। ছেলেগুলা মুখে থেকে হেঁটে যাও না গো, তোমরা সরে যাও। তোমরা নেমে যাও না, ওই ছেলে নেমে যাও না। এই ছোট ছেলে থাক থাক থাক, আপনারা কথা বলুন। বসতে একটু ওগি যাও, আঠারোটা ওগি যাও। কথা বলুন। আমাদের মুর্শিদাবাদের রাজ্যের নেতা আজ থেকে কথা বলুন আজ আমরা আপনাদের কাছে বিচার চাই। এইভাবে মুসলমানকে সবাইকে মেরে দিচ্ছে, তাই আমার ভাইকে যে মেরেছে তার তো বিচার নিবই আপনাদের কাছে। আর এই যে আমার ভাইয়ের মুখের আমাদের আঘাত তুলে তো রাস্তা কেড়ে নিল, সেটার জন্য আপনাদের কাছে বিচার চাই। আপনারা এবার কি করবেন? এই যে আমার এই যে ভাই যে আছে, ওকে কে দেখবে? আমার কি ভাইকে এনে দিতে পারবে? তাহলে এর বিচার চাই আমরা তো এর জন্য গাড়ি ঘেরাও হয়েছে। এবার যদি না এইটা করে তাহলে এর থেকে বড় আমার ভাই 24 ঘন্টার মধ্যে যদি না ওখান থেকে আসামি আইনা দিতে পারে, তাহলে দেশের লোক সবাই আছে। হ্যাঁ, দেশের লোক যেমন সহযোগিতা করে যে এটা করেছে, আবার নিশ্চয়ই করতে হবে। এটা না হলে তো বন্ধ হচ্ছে না, একের পর এক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। মুসলমান হিন্দু একটা দেশে না, হিন্দু পরে একটা হয়েছে একটা যায় তার পরিবর্তন ওরা কত কালে। হ্যাঁ, ঠিকই ঠিকই, তার পরিবর্তন অনেক নেই ওরা। মানে বাংলায় কথা বললে আর একটু আধার কার্ড দেখতে মুসলিম হলেই বলছে বাংলা। আপনার ভাই সহ বাকি এলাকায় তো এই কদিনে 20 জনের উপর মারা গেল, তার মধ্যে 5 জন খুন হলো। এই পরশু দিন গেছিলাম ভগবান রেন্টু শেখ, তারপরে বাংলা বোম্বাই ওখানে শাহনাজ খাতুন, মাত্র 6 বছরের কন্যা আছে নওদায়, তাকে ঠিক আছে। আর সুতিতে হচ্ছে জুয়েল রানা আর হচ্ছে অমাই মাঝি, 5 জন খুন হলো এই কদিনে। 24 তারিখ থেকে আজকে হচ্ছে। একটু দূর থেকে করি কমরেড মিডিয়ায় না দিলে তো হবে না। না ভাই বলো ওষুধের যে ফার্মেসি আছে, ওই বাড়িতে আমি খেলাম একদিন। হ্যাঁ, ওটা ছোট, এই বাড়ির ছোট মেয়ে। কেউ ইসমাইল, হ্যাঁ হ্যাঁ ইসমাইল আমাদের কাকা হচ্ছে। আমি তো খেলাম ওই বাড়িতে একদিন। হ্যাঁ খেয়েছিলেন, আমার ঘরে খেয়েছিলেন। হ্যাঁ, এবার আমার মনে পড়ে লালগোলা ধরে আপনার বাড়িতেই ছিলাম। না, ওনার বিয়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়ি, হ্যাঁ তো ওনার বাড়িতে। হ্যাঁ, তো তাই তো, ওনার শ্বশুর তাই তো বলছি, শ্বশুরবাড়ি মানে নিজের বাড়ি। একটু শোনো। হ্যাঁ হ্যাঁ, এই বলছি শোনো, একটু তোমার মা আর বৌদিকে একটু ওই চেয়ারে মাসি তোমাকে বলছি বলে এসো বলে। এখন যে ঘটনা ঘটেছে এটা তো শোকের ভাষা জানানোর কোনো এ নেই, যার যাই সেই বুঝতে পারে। আমরা এই যে দীর্ঘদিন ধরে এটা বলছি, এই যে বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কাজ নাই বলেই যাচ্ছে। এখানে কাজ থাকলে তো কারো বিদেশে যেত না, এই বাল বাচ্চা রেখে, আপনাদেরকে বয়স্ক মানুষ রেখে, মা বাবাকে রেখে তো যেত না। তাহলে যাওয়ার পরে সেখানে এত কষ্ট করে পরিযায়ী শ্রমিকরা থাকে। আমি ধরুন গতবার ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ওই সম্মেলন হলো,
ওই আমাদের এলাকার কিছু ছেলেপিলে ছিল সব, তা তাদের ওখানে গিয়ে থাকলাম, থেকে দেখলাম তারা যে দুটো পয়সা রোজগার করে ঠিকই, কিন্তু কি কষ্টতে তারা রোজগার করে আর কিভাবে তারা থাকে। তো এই যারা ওখানে থাকছে, এত কষ্ট করে দুটো রোজগার করছে, কিন্তু বিদেশে গিয়ে কোনো শান্তি পাচ্ছে না বাইরে গিয়ে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা কিচ্ছু করছে না, এই রাজ্যের সরকার কিচ্ছু করছে না, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। তাহলে এই যে খুনটা হচ্ছে, রাজ্যের সরকারের একটা আমরা বারে বারে দাবি করছি যে যে রাজ্যে মানুষগুলা খুন হয়ে যাচ্ছে, তারপর তাদের মারা যাচ্ছে, অন্যভাবে মারা যাচ্ছে, কেউ খুন হয়ে যাচ্ছে, তার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তা সেই রাজ্যে আমরা বলছি যে একটা অফিস তৈরি করা হোক, প্রত্যেকটা রাজ্যে একটা অফিস তৈরি করা হোক। কেউ মারা গেলেও সেই ডেড বডিটা যে আসবে, মৃতদেহটা, সেই দেহটাও এই রাজ্যের সরকারের কোনো ব্যবস্থা করছে না। হয় আমরা সেই রাজ্যের আমাদের যে CITU আছে, পরিযায়ী শ্রমিক ইউনিয়ন আছে, তারা ব্যবস্থা করে টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে দিচ্ছে, আর নাহলে গাঁয়ের লোকজন টাকা পয়সা তুলে সেটাকে ব্যবস্থা করছে। এই রাজ্য সরকার ডেড বডিটা আনারও ব্যবস্থা করছে, তারও ব্যবস্থা করছে না। টাকা পয়সা হয় গ্রামের মানুষ তুলে নিয়ে আসছে, আর না হলে সেই রাজ্যে কেরালায় মারা গেলে পরে ওই সরকারের এতে পাঠিয়ে দিচ্ছে, ব্যবস্থা করছে। কিন্তু অন্য রাজ্যে আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অবস্থা হচ্ছে, মানে পরিচিতিপত্র থাকলেও, মানে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তার সত্ত্বেও তাদেরকে মারধর করতে হবে, বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদ আমরা করছি, কিন্তু প্রতিবাদ করে তো আপনার ছেলেকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। এর জন্যে ধারাবাহিকভাবে আমাদেরকে এই কাজটা করতে হবে, কিন্তু রাজ্য সরকার যে ভূমিকা থাকার দরকার, সেখানে যে ওয়েলফেয়ার বোর্ড একটা, সেখানে অফিস, কোনো আপদে বিপদে মানুষ যদি পড়ে, তাহলে সেই রাজ্যের অফিসে তারা যোগাযোগ করবে, সেইটা কিচ্ছু নেই। আর কেউ মারা গেলে, কেউ ইয়ে হলে পরে তবে হচ্ছে এই যে জুয়েল রানার পরিবারকে একটা দিয়েছে, এখানে আপনাদের প্রতিষ্ঠা। আমি কলকাতায় ছিলাম, কালকে গিয়েছিলাম, আমি সকাল থেকে ছিলাম না বলে ওই একদম ডাইরেক্ট কলকাতা থেকেই আসছি। তো জুয়েল রানার পরিবারকে একটা চাকরি, তারপর এখানে SP DM এসেছিলেন। আমি তো বলবো যে ঠিকই, মানুষ সহ্য কত করবে। এই যে রাস্তাটা অবরোধ করছে, হ্যাঁ রাস্তা অবরোধ করাটা, করাটা অবশ্যই কোনো রুগী ইত্যাদি থাকলেই, কিন্তু মানুষের সহ্যের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছে, তখনই তো রাস্তাটা অবরোধ করে। রাস্তাটা কি অতই কেউ সাধ করে অবরোধ করে? একটা NH অবরোধ করে কেউ? তো DM SP বলেছেন যে ওই কিছু টাকা পয়সা দেবে, আর তাহলে মারা গেলে পরে আপনার যতই আপনার 10 লাখ টাকা 20 লাখ টাকা দেবে, আপনার এই ক্ষতি কি পূরণ করতে পারবে? করবে? দিতে পারবে? সেটা পারবে। তাহলে এইটার ইয়েতে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা আগামী কালকে DM SPর কাছে যাব। উনি শুনলাম যে ওখানে পাঠাবে লোক, পাঠিয়ে SPর যেটা বলেছে মাইকে, তো আমরা সেটা আবারও SPর কাছে যাব, DM এর কাছে যাব, আমি ফোনেও করেছি। ফলে যাতে আগামী কালকে গিয়ে আমরা আরও জোরালো দাবি করব বামফ্রন্টের পক্ষ থেকে। আজকে আমি এসেছি, CPM পার্টির পক্ষ থেকে সব এসেছি, আমরা যাতে ওখানে দাবি করা যায় এবং যাতে যারা অপরাধী তারা যাতে চরম শাস্তি পায়, চরম শাস্তি পায়, আর এই পরিবারটা যাতে ভেসে না যায়, তার জন্য যা যা যেখানে যেমন যা ব্যবস্থা করার। এই যে আমাদের কামাল আছে, ও পরিযায়ী শ্রমিকের জেলা সেক্রেটারি, আর আপনার মেয়েও ওখানে ওই লালগোলা, ওর কাছাকাছি বাড়ি। ফলে ও যা যা বলবে সেই মতো, অনেকে অনেক কথা বলবে, ও যা যা বলবে, যেভাবে যে রাজ্যে মারা গেছে সেখানকার সাথে এর সাথে একটা, আমরা তো 10 লাখ টাকার ডিমান্ড আমরা এই পরিযায়ী শ্রমিকদের এই করছি। সাথে সাথে এই পরিবারের যাতে ভেসে না যায়, তার জন্য যা যা করার দরকার, যা সরকারি চাকরি, স্থায়ী চাকরি, ওই একটা হোমগার্ডের একটা এই অমুক ক্যাজুয়াল দিয়ে এটা তো হবে না। তো সেইটা যাতে ডিমান্ড করা যায়, সেটা আমরা কালকে, হ্যাঁ সেইটা আমরা কালকে আমরা যাবো SPDM এর কাছে যাবো। হ্যাঁ সেইটা আমরা চাই, এই পরিবারটা যাতে ভেসে না যায়, আর যে খুনি, যারা খুন করেছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। আর এই রাজ্য সরকারের
আসার পর থেকে যা ঘটনা ঘটছে একদম পরিষ্কার আমি বলছি, অন্য বিভিন্ন রাজনৈতিক দলের লোক থাকতে পারে, বামফ্রন্টের সরকার ছিল তখন এই অরাজকতা ছিল না। আর এই মুর্শিদাবাদের লোককে আর এই মুর্শিদাবাদ বলে টার্গেট করছে, শুধু টার্গেট, শুধু মুর্শিদাবাদ শুনলেই। আগে একবার ওই হলো ধুলিয়ানে ঘটনা ঘটলো, জঙ্গিপুরে ঘটনা ঘটলো, তারপরে তো আবু তাহের খান একবারে বলে দিলে এমপি যে পরিযায়ী শ্রমিকরা নাকি দাঙ্গা করে। আর অমনি বিভিন্ন রাজ্যে শুভেন্দু অধিকারী বলে দিল যে যে রাজ্যে পাবো বিজেপি শাসিত রাজ্য সেখানে মারবো। ঠিক তাই হচ্ছে। এই আবু তাহের খান কোথায় আজকে যে পরিযায়ী শ্রমিকরা দাঙ্গা করে? অন্য রাজনৈতিক দলের লোক থাকতে পারেন, কিন্তু আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। তো এইটা অন্য রাজ্যে যে যাতে আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ পেতে পারে, এই রাজ্যেই কাজ পেতে পারে, তার যেমন আমরা দাবি করছি, কিন্তু সেটা পাচ্ছে না, এর সরকার সেটা চাইছে না। আর এইটা এইভাবে লেগে থাকুক, যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা হয়ে থাকুক, এইটাই পরিস্থিতি সেটিং করে চলছে। ফলে আমরা দেখছি আপনার ফিরিয়ে দিতে পারবো না, আপনার শোকের কোনো ভাষা নেই। আপনাকে এর মধ্যেই শ্বশুর গার্জেন আছে, আর একজন তো ভাই সে তো পড়ে আছে আরবে, আপনারা দেখবেন, সেটা দেখতে হবে। মেয়েরা আছে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়েছেন, দেখতে হবে। এই হচ্ছে, এছাড়া তো বলার কোনো ভাষা নেই। আমরা আপনাদের যে ডিমান্ড সেটা যাতে কী হয়। এই যে আলাউদ্দিন একজন পরিযায়ী শ্রমিক ছিলেন, তিনি ঝাড়খণ্ডে খুন হয়েছে। এটা একের পর এক আমাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু ঘটতেই আছে। এই যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, আর মুসলমান এবং লুঙ্গি পরে যদি থাকে তাদেরকে রোহিঙ্গা, মুসলিম বা বাংলাদেশি বলা হচ্ছে। এবং তাদের উপর এই বজরংবলী দল কিংবা বিজেপি, আরএসএসের যারা লোক, তারা আক্রমণ সংগঠিত করছে। এই আক্রমণের প্রতিবাদে আমাদেরকে সবাইকে নামতে হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই, কোনো ব্যবস্থা নেই। এই যে মারা যাচ্ছে, আমরা দাবি করছি মিনিমাম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং আমাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এইটা যদি না করে তাহলে তো হবে না। সেই জন্য আমাদের এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই রাজ্যের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা দাবি করছি যে উপযুক্ত এই পরিবারের ক্ষতিপূরণ দেওয়া এবং আমাদের তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা যায়, একদম স্থায়ী কাজের ব্যবস্থা করা হোক, এটাই আমরা চাই। জামির মোল্লা, ঠিক আছে।